দিয়া পরোটা দিয়া গরম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার স্ত্রী পারভিন আক্তার, সে চুলোতে পাকিয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর এখন গরম গরম পরোটা বানিয়েছে। এখন খুব খাচ্ছি, যে খুব মজা, খুব টেস্ট হয়েছে। তারপর এবং তাকে ধন্যবাদ জানালাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। তো গাইস, আমার হাজবেন্ডকে তো একদম নর্মাল পরোটা ভেজে দিয়েছি। হ্যাঁ বলো। আর এখানে ছেলের জন্য চিনি পরোটা ভেজে নিচ্ছি। আমি এটা খাবো না, এটা পুরা পুরা করুন। এটা ভাইয়া, এটা পোড়া পোড়া করি নাই, আর একটু পোড়া পোড়া করতে হবে। হ্যাঁ ওই যে ভাইয়া চলে কিন্তু আসছে। নিবে না, আমি জানি ভাইয়া পুরাটাই নিবে। পোড়াটাই নিবে। তারা চিনি পরোটা খুব পছন্দ করে। এটা নাকি আমার ভাজা হয়নি, আরো পোড়া পোড়া করতে হবে। দাও তো, দুটো দাও। এটা এটা হ্যাঁ হ্যাঁ, পুরা যাবে না ওগুলো। তার এইটা পছন্দ হচ্ছে। দেখছেন কি অবস্থা? দাঁড়াও 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 দাঁড়াও। ও একটু পরে আবার স্কুলে চলে যাবে ও আর কি। ওকে, এটা এখন আবার একটু পোড়া পোড়া করে আমার ভাজতে হবে। এখন এদিক দিয়ে অনেক দিন ধরে নাকি আমার ছেলে ডিম ভাজি খায় না, তো ওর জন্য এখানে ডিম ভাজি করে নিচ্ছি। একদম লেগে যাচ্ছে, কড়াইটা আগে ভালো ছিল, তো এখন একদম খসখসা টাইপের হয়ে গিয়েছে। রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছো? ব্যাগ নিয়ে গেছে তোমার বাবা? পানি হ্যাঁ, নিয়েছো? বাবা পানি নিয়ে গেছে। হ্যাঁ, পানিও দিছে, এখন খায় নিয়ে যেতে পানি। চলে যাবে এখন পরীক্ষা। স্কুলে, পরীক্ষা। এই গানা পানি মুখে মুখে আসছে। ঢুকে না তো, কেমন লাগে? গরম লাগতেছে। ফ্যান তো ছাড়া। দেখ পেলাম মুঝে পড়লে কেমন লাগে। হ্যাঁ, মা তো পড়ায় দেয়, বোঝো না। মা করে দিল এখন। একই অবস্থা, টাইট লাগে না? ওই যে দেখো, বাতাসে দরজা খুলে গেছে, এত জোরে বাতাস। গরম ভালো লাগতেছে না। বাইরে অনেক লোক উঠছে, অনেক। আরেকটা দেখো কি করতেছে। তোমার এই একটা জুতার মোজা পড়তে কতক্ষণ লাগলো জানো? 3 মিনিট লাগলো পুরা। 3 মিনিট। বাবারে বাবা। কিন্তু 3 মিনিটে অনেক কম সময়। কম কিছু করার সময় না। এখন তুমি রেডি, সবকিছু নিয়েছো ঠিক মতো? হ্যাঁ, চলে যাই। ওকে, ব্যাগ তো তোমার বাবা নিয়ে গেছে না? গাড়ি করে পানি। বাহিরে আজকে প্রচুর রোদ। এই রোদের মধ্যে এখন স্কুলে চলে যাবে গাইস। ক্যামেরাতে হয়তো বা দেখা যাচ্ছে না, কিন্তু রোদ উঠছে, খুব ভালো রোদ উঠছে। বাই বাই। বাই বাই, টাটা। তো গাইস, মেয়ে আমার স্কুলে চলে গিয়েছে, আর আমি এখন রান্না করছি। রান্না করতে করতে আমার একদম ক্ষুধা লেগে গেল। তো এখান থেকে এখন একটা ছিটতেছেও না, যাই হোক একটা কলা ছেড়ে নিলাম। আমি মোটামুটি আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি, কারণ ও স্কুলে চলে গেলে আমি তাড়াতাড়ি কাজ করা শুরু করে দিই, যেহেতু ওর স্কুল ছুটি হলেই এসে খাবার খাবে, আর দুপুর টাইম হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো মোটামুটি আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর দেখেন এই যে কি অবস্থা, দেখা যাচ্ছে আমাকে? একদম ঘামায়া গেছি। মানে কাজ করতে করতে এরকমই হয়, এতটা রোদ, আর এতটা রোদ উঠছে আজকে, প্রচুর রোদ। তো এখানে অনেকগুলো হাঁড়ি পাতিল জমা হয়ে গিয়েছে, এগুলো এখন ধুয়ে নিব। আর এদিক দিয়ে কিন্তু অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। চুলাটা একটু কমিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি ওদিক দিয়ে কাজ করতেছি। তো আজকে মেয়ে আম ডাল খাবে, তো এখানে আম ডাল রান্না করবো। আর এই তো ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে সবার এক একজনের আবদার পূরণ করব আমি।
মানে ছেলে আবার বলতেছে ও হচ্ছে মুরগির গিলা কলিজা এগুলো খুব খেতে পছন্দ করে। তো ছেলে বলতেছে এটা রান্না করতে, আর মেয়ে বলতেছে আমরা রান্না করতে। আর মেয়ের বাবা বলে গিয়েছে পাতাকপি ভাজি করার জন্য। এই তো জন্য ডালটা বেশি ঘন করব না, একটু পাতলাই রাখবো। তো আমি এই অল্প কয়টা আম দিয়ে দিচ্ছি এখন, কারণ যদি আবার বেশি টক হয়ে যায়, আমি আবার বেশি টক খেতে পারি না। তো একটা আম কেটে দিয়েছি আমি এখানে। তো আমার ডালটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা একটু লাল লাল হলেই আমি ডালটাকে বাগার দিয়ে নিব। একদম হয়ে গিয়েছে। তো এই তো এখন আমার ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর একটা বলক চলে আসলে তারপর আমি ডালটাকে নামিয়ে নিব। হয়ে গেল আমার আম ডাল রান্না করা। মেয়ে আজকে বাসায় এসে অনেকটা খুশি হয়ে যাবে। আমি এখন পাতাকপি ভাজি করব। আর মুস্কানের বাবা ডিম দিয়ে পাতাকপি ভাজি খেতে ভীষণ পছন্দ করে। তো আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি। তো এই তো আমার পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। পাতাকপিটাকে প্রথমে আমি একটু পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এত দাম হয়ে গেছে আনারস, এত দাম হয়ে গেছে। ওই আনারসটি কিন্তু অনেক মিষ্টি আছিল। তো গাইস আবার পাতাকপি ভাজিটা হয়ে গিয়েছে। আর এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর ম্যাগি মশলা আমি অনেক ভাজির সাথেই খেয়ে থাকি, আমার কাছে ভালো লাগে এবং আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে। তো গাইস এখন আমি এই তো আমার গিলা কলি যেগুলো রান্না করব, এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেলটা একদম উপর দিয়ে ভেসে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি। আর গিলা কলিজাটাকে প্রথমে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর ওদিক দিয়ে আমার ছেলে বলতেছে সেই সাপ আমের জুস বানাচ্ছে, যেহেতু অনেকটা গরম পড়ে গিয়েছে। তো গাইস আমার মনে হচ্ছে আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে। তা আমি এরকমই রাখবো, একদম ভাজা ভাজাই করেছি। তেলটা যেহেতু পুরো ভেসে উঠেছে, তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন সবশেষে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। একদম হয়ে গেল কলিজা ভুনা রেডি। এখন একটু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিব। গাইস সব কিছু এই তো রেডি করে নিয়েছি। এখন আমার ছেলেকে ভাত দিয়ে দিব। তো এখন ভাত খাবে। আর মেয়ে তো এখনও স্কুলে, ওই স্কুল থেকে এলে তারপর আমরা সবাই একসাথে ভাত খাবো। তো এখন ছেলেকেই খাবার দিয়ে দিচ্ছি আমি। তো এখানে এই তো পাতাকপির ভাজি, অল্প অল্প করেই দিচ্ছি। আর এখানে এই তো কলজা ভুনাটাও করে নিয়েছি। আর ও আম ডাল খাবে কি না জানি না, ও তো আসলে আম ডাল সেরকম খায় না, তো এর জন্য ওটাও পরেই নিয়ে খাবে। ফ্যান ছাড়ো না মুস্কান, গরমে ঘামায় গেছো। তোমার বাবা গেছে কেমন হয় না? দেখা হয়েছে। দেখা হয়েছে? তো ঘুমাচ্ছিলাম। কি খাইছো? ঝালমুড়ি। ঝালমুড়ি? এটা কি শরবত? তোরা জাল দিয়াও একবার মুখ জ্বলতেছে। তুমি ঘামাই গেছো একদম। আল্লাহ, তাহলে হাত মুখ ধোও, ধুইয়া পরে ভাত খাও নাকি?
ড্রেস চেঞ্জ করে শরবতটা অনেক মজা হয়েছে। তাই আসলাম বানায় রাখছে তোমার জন্য। তো গাইস আম ডাল দিয়ে ভাত এত বেশি মজা হচ্ছে, তো ভাবলাম আরও অল্প কয়টা নেই খাবো। তো আম ডালটা সেরকম আমার আসলে পছন্দ না, তো মুস্কানের পছন্দ, কিন্তু অনেক বেশি মজা হচ্ছে। আর সাথে একটু করে যাব না। সেই মজা হচ্ছে। তো মেয়ে স্কুল থেকে চলে আসছে আর এখন আমরা এই তো খাবার খাচ্ছি। মুস্কান, তোমার পরীক্ষা কেমন হয়েছে আজকে? অনেক ভালো হয়েছে। অনেক ভালো হচ্ছে। আজকে কি পরীক্ষা ছিল? সমাজ। সমাজ। আর তোমার পছন্দের এই যে আম ডালটা তুমি খেয়েছো? হ্যাঁ খাইছি, এই যে কেমন লাগতেছে? অনেক মজা হয়েছে। অনেক মজা হচ্ছে হুম। সত্যি? তোমার বাবা বলছে অনেক মজা হচ্ছে বলে। তা আমিও একটু নিয়েছি, যেহেতু মেয়ে বলতেছে কখন থেকে আমার অনেক মজা হচ্ছে, তো সত্যি সত্যি টক গাইস, আমি সেরকম টক একদমই খাইতে পারি না, তবে মজা হচ্ছে, তবে মজা হচ্ছে। তোমার বাবাও ভাত খাওয়ার সময় বারবার বলতেছে যে অনেক মজা হয়েছে। আমি তো খুঁজে পাচ্ছি না, আমার বাবা কি সব আম খেয়ে ফেলছে? এই যে আমারটা নাও। না, এই যে আমি পাইছি। আমি তো খাইতে পারি না, বুঝো না, আমি এত টক তো পছন্দ করি না, তুমি জানো। আমি তো খালি খালি খাইছি। না ওইটাও নাও। আমি নিব তো। তো কলিজা ভুনাটাও কিন্তু মজা হচ্ছে না মুস্কান? হুম। আজকে সব কিছু না। কবে আবার মজা হয় না বলো তো? তুমি তো সবসময় বলো আমার হাতের রান্না নাকি খুব মজা হয়। অবশ্যই তুমি না, তোমার বাবাও বলে সব সময়। আমি আর খেতে পারছি না। খাও।